তোমরা যদি কোথাও ঘুরতে যাও তাহলে তোমরা এই ধরনের একটা বোরিং স্টোরি দিয়ে দিলে, এরকম হোয়াটসঅ্যাপে পোস্ট করে দিলে যে আমরা এখানে ঘুরতে যাচ্ছি। তো এইগুলো তোমরা ভালো কিভাবে পোস্ট দিবে সেগুলো তুমি আজকে তোমাদের একটা তৈরি করে দেখাবে, যে তোমরা একটা ভালো পোস্ট তৈরি করে সেগুলো তোমরা ফেসবুক তোমার ইনস্টাতে কিভাবে তোমরা দিবে। আর সেই অ্যাপটা তৈরি করার জন্য তোমাদের একটা একটা অ্যাপস তোমাদের লাগবে। তো সেই অ্যাপটা তোমাদের ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে। সেই অ্যাপটার নাম হচ্ছে অনুলিপি অ্যাপস। সেই অ্যাপটা তোমরা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে তোমাদের এখানে কি কি করতে হবে আর কি ধরনের তোমরা পোস্ট তৈরি করবে, তো সেগুলো তোমরা আজকে বলবো এই ভিডিওতে, পুরো এ টু জেড বলে দেবো। তো ভিডিওটা না স্কিপ করে পুরো একদম ফুল ওয়াচ করে দাও, তাহলে তোমরা বুঝতে পারবে যে তোমরা এই কোথাও ঘুরতে গেলে ভালো স্টোরি তোমরা কিভাবে তৈরি করবে আর সেগুলো তোমরা পোস্ট কিভাবে করবে। তো সেগুলো তোমাদেরকে বলে দিই। তো চলো আমার মোবাইল স্ক্রিন চলে যায়, সেখান থেকে তোমাদেরকে বলে দিই যে তোমরা এরকম ভালো স্টোরি তোমরা কি করে তৈরি করবে। তোমাদেরকে সবার প্রথমে ওই অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপসটার নাম তোমাদেরকে বলে দিচ্ছি, অ্যাপসটার নাম হচ্ছে অনলিকা অ্যাপস। তো তোমাদেরকে দেখিয়ে দিই যে কোন অ্যাপসটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো এই অ্যাপসটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে, এটা ভালো করে দেখে নাও। নেটের প্রবলেম দিচ্ছে মনে হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম, নামটা বলে দিলাম অনলিপা অ্যাপস। তো এই অ্যাপসটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপসটা তোমরা ডাউনলোড করবো। এই বড় হাতের অক্ষর ও লেখা আছে, তার নিচে আছে অনলিপা অ্যাপ। তোমাদেরকে এই অ্যাপসটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর তোমরা এই অ্যাপসটাকে তোমরা ওপেন করবে। ওপেন করার পর তোমাদের চাইলে এখানে তোমাদের কাছে পারমিশনও নিতে পারে, তো পারমিশন তোমরা দিয়ে দিবে। তারপরে তোমাদের চাইলে এরকম একটা অ্যাডও আসতে পারে, অ্যাডটা তোমরা স্কিপ করে দিবে। তারপর তোমরা এখানে বলবে যে তোমাদের এই যে কি পোস্ট তোমরা তৈরি করতে যাচ্ছ। দেখতে পাচ্ছি না আছে র্যান্ডম, ইউটিউব থাম্বনেল, ইউটিউব অ্যাড, ফেসবুক পোস্ট, ফেসবুক স্টোরি, তারপরে টুইটার আছে। তাছাড়াও নিচে তোমাদের অনেক রকম ধরনের পোস্ট দেখতে পাবো, যেগুলো এখনো তৈরি করা আছে। চাইলে তোমরা এইগুলো তোমরা চেঞ্জ করতে পারো, তো এখান থেকেও তোমরা চেঞ্জ করতে পারো। তাছাড়া আরো নিচে দেখতে পাচ্ছ মোর টেমপ্লেট আছে, তো চাইলে এগুলো তোমরা চেঞ্জ করতে পারো। তো তোমাদের এখানে যেটা তোমাদের ভালো লাগে তোমরা সেটা এখন সিলেক্ট করে নেবে এখান থেকে। তো আমি যে কোনোটা সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে আমি এটা সিলেক্ট করে দিলাম। তো দেখতে পাচ্ছি এটা আনলক করতে বলবো। তো আনলক করার জন্য তোমাদের এটা অ্যাড চলবে ভিডিওতে। তো এই অ্যাডটা তোমাদেরকে দেখে নিতে হবে। তো আমি আনলকে ক্লিক করে দিলাম। দেখতে পাচ্ছ এই অ্যাডটা চলছে, এই অ্যাডটা আমি চলা যাক, মানে অ্যাডটা দেখিনি। তো তোমাদের অ্যাড দেখা কমপ্লিট হয়ে গেলে তোমরা এখানে কাট করে দেবে, এটাকে কেটে দেবে এই অ্যাডটাকে। তারপর দেখতে ওপেন নাও বলবে এই মানে ছবিটা ওপেন করার জন্য। তো জাস্ট ওপেন নাও ক্লিক করবে। ক্লিক করার পর নিচে তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাপসটা মানে ছবিটা এখন ডাউনলোড হচ্ছে। তো কিছুক্ষণ এখানে ওয়েট করে নি। যা আমি মনে হচ্ছে ইন্টারনেট চলে গেছে। তো না, এখন আমার ইন্টারনেট আসছে না। দেখতে পাচ্ছ রাউটার সকল কিছু ঠিকঠাক আছে, কিন্তু এখন ইন্টারনেট নেই। তো তোমাদের এখন অফলাইনে তোমরা কিভাবে এটা তৈরি করবে তো সেটা তোমাদেরকে বলে দিই। তো সবার প্রথমে তোমরা এখান থেকে তোমাদের এইগুলো এখন তোমরা ইউজ করতে পারবে না, যে এই ছবিগুলো রয়েছে, কারণ এগুলো ইন্টারনেট কালেকশন দরকার। তো এইগুলো তোমরা এখন সিলেক্ট করতে পারবে না। তো তার জন্য তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের দেখতে পাচ্ছ কালার রয়েছে, এই কালারে ক্লিক করবে। কালারে ক্লিক করার পর তোমাদের কিছুক্ষণ ওয়েট করে নিতে হবে। ওয়েট করার পর এই ধরনের কিছু ইন্টারফেস আসবে। তাছাড়া তোমাদের এখানে বলবে এখানে কিছু এখানে লিখুন। তো এখানে তোমরা কোথায় ঘুরতে যাচ্ছ, কি মেলায় যাচ্ছ, সেইগুলো তোমরা এখানে লিখবে। তারপর আমি এখানে কিছুটা লিখে দিই যে কে কলকাতা যাবে। তো জাস্ট আমি এটা লিখে দিলাম। তাছাড়া তোমার এখানে নিচে দেখতে পাচ্ছ অনেকগুলো ফাংশন রয়েছে। তো প্রথম রয়েছে ফন্ট। ফন্ট চাইলে তোমরা এখান থেকে যে কোনোটা তোমরা ফন্ট সিলেক্ট করে নিতে পারো। তো বাংলা যতগুলো একদম ভাইরাল ফন্ট রয়েছে সেগুলো তোমরা এখান থেকে দেখতে পাবে। তো আমি যে কোনো একটা সিলেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছি আমি এটা সিলেক্ট করে নিলাম। তো এটা আমার একটু ছোট লাগছে, তো এটা আমি একটু বড় করে নিই। তো সাইজ ক্লিক করে তোমরা চাইলে তোমরা এখান থেকে বড় করে নিতে পারো। তো চাইলে এত বড় তোমরা করতে পারো, যাতে দেখতে যেমন ভালো লাগে। তো আমি জাস্ট এত বড় করে দিলাম। তো বড় করার পর তোমাদের কি করতে হবে, নিচে তোমরা দেখতে পাচ্ছ আরো কালারের অপশন রয়েছে। চাইলে তোমরা এখান থেকে কালার তোমরা চেঞ্জ করতে পারতো। তো আমি এখানে জাস্ট রেড কালারে নিয়ে নিয়েছি, তাহলে যেমন চোখে লাগে যে কে কলকাতা যাবে। তারপর দেখতে পাচ্ছ আউটলাইনটা তোমরা দিতে পারো। আউটলাইনটা এখন অত ভালো করে দেখা যায়নি, কারণ এটা নর্মালটাই ভালো ছিল। দেখতে পাচ্ছ এটা। তারপর আছে অনেক কিছু ফাংশন আছে। তারপরে বোল্ড আছে, চাইলে তোমরা এখান থেকে এটাকে মোটা করতে পারো, কিভাবে টেঁড়া পাকা করতে পারো, আন্ডারলাইন দিতে পারো। তো এইসব দেওয়া রয়েছে। তারপরে চাইলে তোমরা এটার ব্যাকগ্রাউন্ড লাগাতে পারো, যে টেক্সটার লেখা হয়েছে তার ব্যাকগ্রাউন্ড লাগাতে পারো। তারপর অনেক কিছু শেডো মেডো আছে, চাইলে তোমরা শেডো ওখান থেকে দিতে পারো।
তো শ্যাডো দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই ধরনের একটু লেখাটা দেখা যায়। তারপর তোমরা চাইলে এখানে ব্লারিং করতে পারো, দেখতে পাচ্ছ নর্মাল ব্লার। তো আমি এগুলো লাগাচ্ছি না। তারপর রোটেশনও করতে পারো, তারপরে স্পেসিং তোমরা করতে পারো যে এই লেখাটাকে একটু দূরে দূরে হোক। তারপর আরো অপোজিটে আছে যেটা হয়তো আবছা আবছা করে দেখা যায়, তো সেইগুলো অপশন আছে। তো ওর এখানে অনেকগুলো অপশন আছে। তো জাস্ট তোমরা এইভাবে তোমরা লিখে দিলে, লেখার পরে তোমরা উপরে দেখতে পাচ্ছ সেভ বাটন রয়েছে, সেভ বাটনে ক্লিক করবে। সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছ ইমেজ, সেভ ইমেজ টু গ্যালারি। তো এটা ক্লিক করবে, ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের যে তোমরা যে টেক্সটটা তৈরি করলে সেটা তোমাদের গ্যালারি সেভ হয়ে গেছে। তো দেখি একটু গ্যালারি, তো দেখতে পাচ্ছ আমার গ্যালারি অলরেডি কিন্তু সেভ হয়ে গেছে। একদম ফুল এইচডি কালারে দেখতে পাচ্ছ, একদম ফাটছে না, মানে যেরকম ফন্ট দেওয়া রয়েছে সেইগুলো সেরকমই। চাইলে তোমরা এই পোস্টটাকে, এই ছবিটাকে তোমাদের ফেসবুক স্টোরে বা হোয়াটসঅ্যাপ বা কি ইনস্টাগ্রামে তোমরা এই পোস্টটা দিতে পারো, বলে কে কে কলকাতা যাবে। তো চাইলে তোমরা এই ধরনের একটা পোস্ট তৈরি করতে পারবে। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো একটু নিচে কমেন্ট করে জানাবে, আর একটা লাইক করে দিবে।